দেশে এমন এক বিদেশি ভাষার বিস্তার ঘটছে যা শেখার জন্য বাঙালিরা প্রায় বাধ্য হচ্ছে। ভাবুন তো, নিজের দেশে থেকেই আপনাকে শিখতে হচ্ছে অন্য দেশের ভাষা শুধু যোগাযোগের জন্য। চীনারা দেখিয়েছে কিভাবে তাদের ভাষা ও সংস্কৃতি বিদেশের মাটিতেও ছড়িয়ে দেওয়া যায়। চাইনিজ ভাষা বাংলাদেশে কেবল ব্যবসা নয়, একটি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। চীনারা কৌশলে তাদের ভাষায় কথা বলে বাঙালিদের সেই ভাষা শিখতে উৎসাহিত করছেন। গুলশানের ডিসিসি মার্কেট থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে তাদের এই প্রভাব স্পষ্ট। কিভাবে এই পরিবর্তন ঘটছে তা জানুন আজকের প্রতিবেদনে। চায়নাদের সাথে কাজ করলে, চায়নাদের প্রোডাক্ট বিক্রি করলে তাদের সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, শেখা ছাড়া তো তাদের সাথে হবে না। বাংলাদেশে চীনারা সাধারণত ইংরেজি বা বাংলা বলেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিজেদের ভাষায় কথা বলার মাধ্যমেই তারা বাঙালিদের চাইনিজ ভাষা শিখতে উদ্বুদ্ধ করছেন। গুলশানের ডিসিসি মার্কেটে এমন চিত্র স্পষ্ট। আমগো অগর কথা দেখে দেখে আমরা মুখস্থ করি, পরবর্তীতে আসে বলি। গুলশানের ডিসিসি মার্কেটের এই চাইনিজ দোকানের পরিচালক জানালেন আসল রহস্য। তারা চাচ্ছে অল চাইনিজ চাচ্ছে অল বিশ্বে তাদের চাইনিজটা মানে প্রসারিত করার জন্য। যেরকম ব্রিটিশরা তাদের ইংলিশ কিন্তু অল বিশ্বে চলে। চীনারা শুধু ভাষার মাধ্যমেই নিজেদের পরিচিতি বাড়াচ্ছেন না, এর সাথে তারা তাদের সংস্কৃতিও ছড়িয়ে দিচ্ছেন। শক্তিশালী অর্থনীতি, কারিগরি দক্ষতা আর অগাধ দেশপ্রেমের সমন্বয়ে চাইনিজ ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটছে। এটি এক উদাহরণ যেখানে বাঙালিরা চীনের সাথে বাণিজ্য করতে করতে একটি নতুন ভাষা এবং সংস্কৃতির স্পর্শে আসছেন। মোহাম্মদ সায়েম, RTV।